সকাল সকাল এখান থেকেই শুরু করছি। হ্যাঁ আসো, আমি উপরে এখন জামা কাপড় মেলতে যাবো। তো আজকেও দিদি আসেনি, তো চলো সব জামা কাপড়, সমস্ত জামা কাপড় দেখো সব কাচলাম। এইগুলো সমস্ত কাচলাম, একবার তো 3 দিন ধরে আসে না। তো চলো মেলে দিয়ে আসি। আর করিকে দেখো উপরে আজকে প্রচণ্ড কুয়াশা। চলো তোমাদের দেখাচ্ছি। আমি কুয়াশা ছাদে এসছি, দেখছো এখন 10টা 10:30 বাজে। হ্যাঁ এখন আজকে জলে আজকে হাত দিও না, আজকে প্রচণ্ড কুয়াশা, তো বালতিতে হাত দিলে জামা ভিজে যাবে। মা টুপি পরে থাকো, ঘরের নিচে গিয়ে খুলে দেবো। খুব ঠান্ডা আজকে, দেখছো কি কুয়াশা। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো এখন তো আমার মর্নিং হয়েছে অনেক সকালে। আজকে 3 দিন ধরে আসছে না, মাথা খারাপ হয়ে যায়। 3 দিন ধরে না আসলে কি হয়, একটা বাচ্চার ঘরে প্রচুর কাজ থাকে, যারা করে তারা জানে। খুলবো না মা, বাচ্চার ঘরে প্রচুর কাজ থাকে, একটা বাচ্চার ঘরে। না এটা খুলবো না, চলো কথা বলিনি তারপরে খুলছি। টুকটাক এমনি দিদি থাকলেও টুকটাক কাজটা কেন পরীর কাছে আমি কাউকে করতে দিই না কোনোদিনও। আমার মনটা ঠিক হয় না, ঠিক হয় লাগে না, কাউকে করতে দিই শান্তি পায় না। আমি ছোটোর থেকে পরীর কাজ আমি নিজে করারই চেষ্টা করি। তো তার জন্য পরীর কাজ বলো, জামা কাপড় ধোয়া, ঘর গোছানো, প্রচুর কাজ। সেজন্য 2 দিন ধরে আমার একটু কষ্টও হয়ে যাচ্ছে। তো শ্যাম্পু করা হচ্ছে না, দিদির জন্য ওয়েট করে করে থেকে, তাই ভাবছি আজকে শ্যাম্পু করবো। তাহলে মাথায় তেলও দিয়েছি দেখো। আর চলো তাহলে ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তা চলো আমি ফটাফট জামা কাপড়গুলো মেলে নিই, শোকাবে না আজকে এই ওয়েদারে, তো মেলে নিই চলো। যেহেতু দিদি আসছে না, একটু সমস্যা তো প্রচণ্ড হয়ে যাচ্ছে, মানে তার জন্য দেখো আজকে দুপুর রান্নাঘরটার অবস্থা খুব খারাপ। তোমাদের দেখায় একবার, কিচ্ছু রান্না হয়নি, একটু সমস্যা হয়েছে, তো সেটা পরে বলবো তোমাদের। আর তার জন্য পরির জন্য রান্না করেছি মাছের ঝোল, মাছের ঝোল রান্না করেছি, আর হলো ভাত করেছি মেয়ের জন্য। আর আমাদের জন্য আজকে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো। তো দিদি তো আসছে না 2-3 দিন ধরে, বলেও না কিচ্ছু না, এই হয়েছে আমাদের একটা সমস্যা। তো বিরিয়ানির জন্য মাংসগুলো ভিজিয়ে রেখেছি, পরে করবো, কেন এখন একটু সমস্যা হয়েছে তার জন্য। পরে মানে খুব সমস্যাটা এমনই একটা সমস্যা, খুব বাজে ধরনের সমস্যা, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো রান্নাঘরটার অবস্থা দেখেছো, এত নোংরা একদম। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, মানে কথাও, মানে একটা বিষয় নিয়ে এতটাই, মানে বাজে বিষয় নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, মানে কিছুই করতে পারছি না ঠিক করে। তো পরে তোমাদের সাথে এটা শেয়ার করব আমি। তো চলো পরি এখন খাইনি, কারণ ওর তো যতই সমস্যা যতই হোক না কেন, টাইমে টাইমে তো বাচ্চা ঘরে থাকলে ওকে তো খেতেই দিতে হবে। আমরা খাই আর না খাই সেটা পরের কথা, কিন্তু সোনাকে তো টাইমে খেতে দিতে হবে। তো যাই হোক, ওর মাছের ঝোল হয়েও গেছে আর ওকে খাইয়ে দেবো, কিন্তু এখনও সকাল থেকে কিছুই হয়নি। সমস্যাটা হলো এটাই যে আমাদের বাড়ি যে দিদিটা কাজ করতো, তো 2 দিন ধরে আসে না, কিছু বলেও না। অর্জুন ফোন করলে, আমি ফোন করলে ফোন ধরে না। অসুস্থ ছিল ঠিক আছে, কিন্তু তারপরে শুধু বলে গেছিলো বিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু সেই থেকেই কামাই, আর আসে না। তো এই নিয়ে ওজনের সাথে একটু 2-একটা কথা কাটাকাটি হয়, এই নিয়ে একটু ঝামেলার সৃষ্টি হয়। তো এটাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব অনেক কিছু কাজ আমি করেও নিয়েছি, রান্নাঘরটার গোছানো হয়ে গেছে, আর পরীকে খাইয়ে দিয়েছি, পরী ঘুমিয়ে পড়েছে। এখানে দম দিয়ে, মানে বিরিয়ানিটা দম দিয়ে সমস্ত কাজ করে নিয়েছি। আর আমি আর পর্যন্ত যখন খেয়েছি তখন বাজে 4টে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার কথা বলবো পরের ভিডিওতে। তো চলো টাটা।